अभी जे जरा अरे बात दे বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘক্ষণ তার জন্য অপেক্ষা করছি আমাদের জনতার মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনতা জনাব ডাক্তার শাহরুখ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, যুব সমাজের অহংকার, আগামী যুব দলের ভবিষ্যৎ কান্ডারি জনতা জনাব বেন্দার হরবাস সবাই এখন বক্তব্য রাখবেন। কুটির শিল্পকলা আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনতা সেবক এবং মঞ্চ উপস্থিত রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক শ্রমিক দল এবং আজকে এখানে নারী উদ্যোক্তারা রয়েছে। সকলকে আমি চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিয়ম মহানগরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব আজকে এই ক্ষুদ্র শিল্প যেখানে আজকে বিভিন্ন চট্টগ্রাম শহরে সবচেয়ে এই মেলা ছোটখাটো যে মেলাগুলি হয়েছে সবচেয়ে মেলাগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এই মেলাগুলির মাধ্যমে অনেক ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং আমাদের সমাজে এই মেলাগুলি করার মাধ্যমে আজকে মেলাতে যারা স্টল দিক দিয়ে যারা চটপটির দোকান দেয়, যারা কাপড়ের দোকান দেয়, বিভিন্ন দোকান দিয়ে তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করে এবং এই ধরনের ছোট ছোট উদ্যোক্তা এই মেলা করার মাধ্যমে এই ধরনের ছোট ছোট উদ্যোক্তা তৈরি হয়ে যেমনটি হয়েছিল আমি বলতে পারি চায়নাতে। আপনারা জানেন চায়নাতে এই আজকে পৃথিবীর সবচেয়ে তারা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছে রাষ্ট্র কেমনি হয়েছে তারা হয়েছে একসময় হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি ছাত্ররা নিযুক্ত করে দিয়েছিল। নিযুক্ত করার মাধ্যমে এখানে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। 10 বছর ছাত্ররা রাজনীতি নিযুক্ত ছিল এবং এই কারিগরি শিক্ষার মাধ্যমে চায়নাতে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু উদ্যোক্তা তৈরি হয়েছে, ছোট ছোট উদ্যোক্তা তৈরি হয়েছে। আজকে চায়নাতে আপনারা দেখবেন গোয়াঞ্জু নামে একটা প্রদেশ রয়েছে, সেই প্রদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা ফ্যাক্টরি রয়েছে এবং এই ফ্যাক্টরির মাধ্যমে তারা পণ্য তৈরি করে এবং পণ্য তৈরি করে পৃথিবীতে তারা সরবরাহ করে এবং ঘরের মাধ্যমে যে ফ্যাক্টরি করেছেন তারা ফ্যাক্টরি করার মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে কম রেটে তারা কিন্তু পণ্য কিন্তু বিক্রি করতে পারে। এই উদ্যোক্তা ওইভাবে তৈরি হয়। আজকে চট্টগ্রাম শহর এবং মাননীয় মেয়র মহোদয়কে বলবো যে বিজিএমএ রয়েছে, বিজিএমএ রয়েছে, যারা ব্যবসায়ী কমিউনিটি রয়েছে তাদেরকে বিনীতভাবে আপনি অনুরোধ করবেন এই ধরনের যারা মেলা আয়োজন করে এই ধরনের যারা ছোট উদ্যোক্তা রয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য ভালো থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান কমিটির সদস্য আমাদের কামরুল ইসলাম ভাই বক্তব্য রাখবেন। কুটির শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান, চট্টলার সিটি মেয়র, চট্টলার 70 লক্ষ মানুষের অভিভাবক, দিন রাত তিনি পরিশ্রম করছেন এই চট্টগ্রামকে ঢেলে সাজানোর জন্য। আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা ডাক্তার শাহরুখ হোসেন, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি দক্ষিণ বাকলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় হাজিরাবাদ খান, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি
জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, এই রাজপথের যুবদলের যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিচ্ছেন আগামী জাতীয় জনতা ইমদাদুল বাদশাহ সহ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল মেলার আয়োজন কমিটির সকলকে জানাই চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, ইফতার সামনে সাদাতে বক্তব্য রাখবেন। যারা এই মেলা আয়োজন করেছেন তাদেরকে আমরা অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়োজন, এটি বেকার সমস্যাকে যেমনি সমাধান করে, মানুষকে ব্যবসার দিকে উজ্জীবিত করে এবং মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করে। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত আয়োজন যারা করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের নেতা সাধারণের পক্ষ থেকে যতটুকু করা দরকার আপনাদের জন্য সেটি করবেন। পরিসরে এই সুন্দর আয়োজন যাতে অত্যন্ত সুন্দরভাবে পরিসমাপ্তি হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পশ্চিম বাগেরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা নেতা আব্দুর রহিম ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিটি মেয়র বন্ধুগণ ডক্টর সাদাত, আজকের এই অনুষ্ঠানে যারা আজকে আয়োজন করেছেন এই এলাকায় কিছু প্রতিষ্ঠিতের সার্বিক উন্নতি কামনা করছি এবং আজকের এই যারা উপস্থিত তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধানমন্ত্রীদের অনুমতিক্রমে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 19 নম্বর দক্ষিণ বাগেরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সদর সভাপতি যারা ফাজিল হকেন ভাই। এই বস্ত্র কুটির শিল্প মেলা 2025 সভাপতি রমজান জানি না এবং আমাদের মধ্যে এই প্রধান অতিথি এখন উপস্থিত আছেন, তিনি শুধু প্রধান অতিথি এবং আমাদের বিএনপির সভাপতি সাবেক আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পরিশেষে আমাদের এই মহানগরের আহ্বায়ক এবং উনি অনেক ত্যাগ স্বীকার করে মামলা হামলা আমাদের মতন একসাথে আছে, জড়িত মামলা আছে, মামলা করে মেয়াদ অনেকে দেয় নাই, মেয়াদ লাগে তরফ থেকে মেয়র মহোদয় মামলা করছিল, ওই মামলা জিতে উনি ওনার ফসল উনি আল্লাহ রব্বুল আলামিন দান করছেন। এই হলো আমাদের মেয়র ডক্টর সাদাত হোসেন, উনি সব গরিব মেহনতে মানুষের গণমানুষের নেতা, ওনার দোয়া করবেন আল্লাহ যাতে উনি সুস্থভাবে মেয়র সিটি কর্পোরেশনের সুন্দর সমৃদ্ধভাবে করে সবাইতে পারে। এবং আমি একটা কথা বলি, পেয়ার বারবার মার আমাদের মেয়র মহোদয়ের কাছে, এই যে আপনি দুইজন, একজনেরও রাজনীতিক পিএস আর একজনেরও পলিটিক্যাল কর্পোরেশনের পিএস। এই যে আমরা দেখতেছেন এখানে আমাদের বৃহত্তর বাকুলি আছে, আমরা 3 বাকুলি 19, 17, 18, কিন্তু আমরা জানি না কোথায় আমার মেয়র মহোদয় আছে, কোথায় অনুষ্ঠান হবে, কোথায় হবে না। তাহলে আমরা ওইভাবে যদি জানতাম বুঝতাম, তাহলে আমরা লোকজন নিয়ে সকালে বেলা আমরা প্রোগ্রামটা আমি সুন্দর করে তুলতে পারতাম। কিন্তু আপনারা আবার বলছি মেয়র মহোদয়, এখনো বলতেছি আপনি সতর্ক, আপনি সাইডে বাইরে এখন দেখেন লোকজনের অবস্থা, আপনার লোকগুলো প্রকৃতি বলে আপনি ধরি রাখেন যাতে আপনার থেকে না শুনে আপনি যেখানে যান ওইখানে যেন আপনার লোকজন যায় খবর পায়। এখন কে খবর পায় না, একজন যেটা আমরা যদি আপনার কথা বলতে পাই, এখন কথা বলে সেক্টরের দিকে আরেকজনের কাছে যান, কিন্তু আপনার তো আপনার ধরি রাখেন আপনার লোকজন আমরা 20 বছর আপনার পিছনে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো, কিন্তু আপনাদের
আমরা শুনেতে লোকজন সাইনিককে সাদাসাদি করে দিকে চলতেছে আমরা দেখতে হয়েছে কিন্তু এই জন্য আমার খুব আছে একটা আমি কথা জন্য আজকে আমি আছি মেলা দেখার জন্য এটা দেখতেছি যে অবস্থা আবার আমি আচ্ছা দিচ্ছে না আমি দেখি বাচ্চা ভাইও আমাদের বেড়ে গেছে আমি কে নাম বলি নাই আমাদের বাচ্চা অনেক বাচ্চা কামরুল ভাই এবং আপনার আর বহু আছেন সবাইকে আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহাকান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে এই ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকে নারী উন্নয়ন প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে পুরো রমজান মাস ব্যাপী যে ঈদ বছর কুটির শিল্প মেলা 2025 আয়োজন করা হয়েছে, আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমি আজকে আরেকটি বাণিজ্য মেলা উদ্বোধন করে এসেছি, ঈদ বস্ত্র মেলা। সেটা হচ্ছে সাগরিকার ওই এলাকায়। কাজেই সারা চট্টগ্রাম জুড়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো চলছে এবং আমি এই জন্যই এই অনুষ্ঠানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুমতি দিয়েছি যাতে করে একটা যারা আজকে বিভিন্নভাবে তাদের শিল্পগুলোকে প্রেজেন্ট করতে চেষ্টা করছে, হয়তো তারা কোনো ক্ষেত্র খুঁজে পাচ্ছে না, কাজে এই ক্লাবগুলো অথবা মাঠগুলোকে তারা ব্যবহার করে তারা তাদের পণ্যগুলোকে তারা ক্রেতার কাছে প্রেজেন্ট করার যে একটা ক্ষেত্র হিসাবে আজকে তারা পেয়েছে, এটার জন্য আমি ইনফ্যাক্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে উদ্যোক্তা হিসাবে তাদের নিজকে যে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সেটা আজকে সাধারণ মানুষের কাছে তারা দিতে পারছে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে জিনিসটি বড় দরকার সেটি হচ্ছে আমাদের দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতিকে আজকে ধরে রাখা। এই দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে না পারলে আমরা আসলে আমাদের দেশকে গঠন করতে পারব না, আমাদের নৈতিকতার জায়গাটা আমরা হারিয়ে ফেলবো। আজকে আমরা বাজারে গেলে শুধু আমরা বলি যে পাকিস্তানি থ্রি পিস আছে, ইন্ডিয়ান থ্রি পিস আছে, কেন ভাই বাংলাদেশের থ্রি পিস খুঁজছি? আমরা বাংলাদেশের থ্রি পিস খুঁজি না কেন? ওই জায়গায় আমাদেরকে আসতে হবে, আমাদেরকে ওই হৃদয়ে বাংলাদেশ সেটা ধারণ করতে হবে। যতক্ষণ না আমরা বাংলাদেশকে ধারণ করতে না পারবো ততক্ষণ সঠিকভাবে আমরা আমাদের দেশকে পরিচালিত করতে পারবো এবং দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গঠন করতে পারবো। কাজে মূল জায়গায় যে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে দেশপ্রেম। যে দেশপ্রেমের জায়গাটি তৈরি করে দিয়েছিলেন 1975-এর পরবর্তী দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আমরা সবাই যত ধর্মের আছি, যত বর্ণের আছে, যত ভাষাভাষী আছে, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। ওই জায়গায় গিয়ে আমরা একটা ঐক্যের জায়গায় আমরা এসেছিলাম, দেশপ্রেমের জায়গায় এসেছিলাম। ঠিক সেখানে আমাদেরকে ওই দেশপ্রেমের জায়গায় যদি আমরা ধারণ করতে পারি, আমার বাংলাদেশি শাড়ি, আমার বাংলাদেশি থ্রি পিস, আমার বাংলাদেশি কাপড়, আমার বাংলাদেশি পণ্য, আমরা বাংলাদেশি শিল্প, যেটাই হোক সেটাকে যদি আমরা কিনতে পারি এবং সেটাকে যদি আমরা প্রসার করাতে পারি, তাহলে পরে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে এবং আলটিমেটলি গিয়ে আমরা বাংলাদেশটা একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আর দুর্নীতি যদি না থাকে সেটা দুর্নীতিমুক্ত দেশ হিসাবে আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারবো। আজকে এখানে নওয়াব সহ আমদাদুল বাজার, কামরুল ইসলাম এবং রহিম অনেকে বক্তব্য রেখেছেন। নওয়াব খান বক্তব্যটা বলেছে, আমি বলতে চাই যে আমার পিএস যান বলুক না বলুক, আপনারা খবর পেলে চলে আসবেন এবং আমি মনে করি আপনারা যেভাবে 16টি বছর আমার কাছে ছিলেন, এখনো আপনারা সবাই আমার হৃদয়ে এখন আপনারা বিচ্ছিন্ন হবেন। হয়তো রাষ্ট্রীয় যে কাজ আছে, যেহেতু একটা দায়িত্ব আজকে আমি পেয়েছি, এই দায়িত্বটা যদি আমি পালন করতে না পারি, আমি যদি কিছু কাজ দেখাতে না পারি চট্টগ্রাম শহরে, তখন আপনারা আপনাদের নেতা হিসাবে আমাকে গর্ববোধ করতে পারবেন। ওই জায়গায় গিয়ে আমি আপনাদের বলছি আমাকে একটু সময় দিতে হবে। ইনশাল্লাহ আমি এমন একটি জায়গায় চট্টগ্রাম শহরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি যাতে আপনারা গর্ববোধ করতে পারেন যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি যার সাথে আমরা রাজনীতি করেছি, উনি চট্টগ্রামকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যেটা আগের মেয়ররা নিয়ে যেতে পারেনি।
সে জায়গায় আপনাদের একটা সন্তুষ্টি অবশ্যই আসবে বলে আমি মনে করি এবং এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এটার জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন, যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা ক্লিন সিটি হেলদি সিটি করতে পারি। দক্ষিণবাঁকুড়ে আমার একটা কর্মসূচি আছে 2-3 দিনের মধ্যে, খাল খনন কর্মসূচি। সেই জায়গায় আপনারা থাকবেন এবং যেই জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি আজকে সিডিএর যেখানে যেখানে বাদ দিচ্ছে অন্য জায়গায় পানি উঠে যাচ্ছে, পানি ওঠার সাথে সাথে আপনারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এটা জানাবেন নৈতিক দায়িত্ব হিসেবে, যাতে আমার যে পরিষ্কার পরিচ্ছন্নতার টিম আছে তারা গিয়ে সেখানে কাজ করে। মশা যদি কেউ সেখানে নিধন অভিযানে মশার স্প্রে ইউজ না করে সেটা জানাবেন, যাতে করে আমরা সেটা দ্রুত কাজ করতে পারি। ময়লা যদি কোনো কেউ জমিয়ে রাখে সেটাও জানাবেন, যাতে আমরা যেটা কাজ করতে পারি। কাজে আপনারা যারা আছেন আপনারা সবাই আমার যেহেতু দীর্ঘদিনের রাজপথের সঙ্গে, এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে যাতে আমি সাকসেসফুল হতে পারি, আপনারা এই সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে আমার সাথে একসাথে একযোগে কাজ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কুটির শিল্প বস্ত্র বাণিজ্য মেলার আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, তাদের ভবিষ্যৎ কামনা করে আয়োজকরা যারা আছে তাদেরকে আমি আন্তরিকভাবে, বিশেষ করে আবির, তারপরে এখানে আর কি আছে আমাদের শাকিল, তারপর শহীদ আছে, সাদ্দাম আছে, আর এখানে লেদু আছে, তারপর সেলিম আছে, মুস্তাকিম, শহীদ আছে না, সাইদ আছে, জাভেদ আছে, যারাই আছে আমি বলবো যে তোমরা সবাই মিলে এটা ভালো একটা কাজ করো, যাতে করে এটাকে উদাহরণ হিসেবে আমরা চট্টগ্রাম শহরে প্রেজেন্ট করতে পারি। যত কাজ আমি বলতে চাই, যেটা কাজ যতই ছোট হোক না কেন, কাজটা যদি সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারি, তাহলে সেটা দিয়ে কিন্তু আমি গর্ব করে বলতে পারবো যে এটা দিয়ে আজকে আমি চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ঈদে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মেয়ের মাতাকে ক্লাস প্রদান করছেন দোলাই গেত ঠিক আছে, বাচ্চাদেরকে ক্লাস প্রদান করছেন মেলা কমিটির পক্ষ থেকে ক্লাস প্রদান করছেন চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।